নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত। সবার প্রথমে জানাই শুভ নববর্ষ। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন। আজকে বাচ্চা দুটোর নতুন স্কুলের নতুন ক্লাসের যাত্রা শুরু। স্কুলটা বেশি দূরে নয়, এই সোসাইটির মধ্যেই স্কুল। বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 মিনিট লাগে। মেয়ে একটু এগিয়ে গেছে সাইকেল নিয়ে, আমরা দুজনে পেছনেই যাচ্ছি। তো আজকে ফার্স্ট ডে অফ স্কুল বলে আমরা দুজনে যাচ্ছি, না হলে ওর বাবাই ছাড়তে যাবে সকালে ওকে। আর বাকি তো আমার ডিউটি, ছেলে দিতে যাওয়া আর দুজনকে নিয়ে আসা, এগুলো আমার ডিউটি। মেয়ে খুব এক্সাইটেড, আজকের নতুন স্কুল, নতুন ফ্রেন্ডরা কেমন হবে না হবে, টিচার কেমন হবে। তো আমি একটু টেনশানে আছি যে কেমন হবে না হবে, টিচার যেন ভালো হয়। ওই যে দেখুন, ও খুব খুশিতে আছে যে ও সাইকেল চালিয়েও যেতে পারছে, সোসাইটির ভেতরে বলে যাচ্ছে, না হলে এমনি রোডে তো প্রচুর গাড়ি থাকে। সোসাইটির মধ্যেও রয়েছে কিন্তু একটু কম। আর প্রচুর বাচ্চারা এখানে সাইকেল চালিয়ে যায়, যেহেতু স্কুলটা সোসাইটির ভেতরে, তো অনেক বাচ্চারাই সাইকেল চালিয়ে যায়। এই যে সামনে দুটো স্কুল, একটা মেয়ের আর একটা স্কুল ছেলের। মেয়ের স্কুলে ফার্স্ট স্ট্যান্ডার্ডে ছেলের জন্য সিট নেই বলে আবার ওই পাশের স্কুলটাতে দিলাম। দেখা যাক, ওটা আইসিএসসি বোর্ড আর মেয়ে পড়ে সিবিএসসিতে। তো এই তো পৌঁছে গেলাম এখানে। সকালে প্রচুর ভিড় থাকে রোডটাতে। এই স্কুলটাতে শুধু সোসাইটির বাচ্চারা নয়, বাইরের থেকেও প্রচুর বাচ্চা আসে। এই বাসগুলো যে দেখছেন, এগুলো সোসাইটির ভেতর থেকেও বাচ্চা রিসিভ করে, আবার কিছু বাস আছে যেগুলো বাইরের থেকে আসে। সাইকেল রাখার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে এখানে। এই যে ওই পাশটায় সব বাচ্চারা সাইকেল রাখে, প্রচুর বাচ্চা সাইকেল চালিয়ে আসে এখানে। অনেক লম্বা এই জায়গাটা। মেয়েও এখানে রেখে আসলো, ওর বইয়ের ব্যাগটা আমার কাছে আছে, এটাকে দিয়ে দিই। ফিরে এসেই ছেলেকে রেডি করে নিয়ে আবার চললাম। স্কুলটা পাশে, আধা ঘন্টা পরেই ছেলেকে নিয়ে যেতে হয়। তো আজকে স্কুলের প্রথম দিন, একদমই লেট হওয়া যাবে না। ছেলেও বেশ খুশিতে রয়েছে। তো এখানে অনেক বাচ্চা একসাথে এসে গেছে, বাইরের থেকেই সব লাইন দিয়েছে বাচ্চারা। এখানে আবার 8:10-এ গেট খুলবে, 8:20-র মধ্যে গেট বন্ধ। খুব স্ট্রিক্ট আছে। আর 8:20-তেই ওদের প্রেয়ার চালু হয়ে যায়। তবে এখানে দেখছি সাইকেল রাখার কোনো জায়গা নেই, বাচ্চারা সাইকেলও নিয়ে আসছে না। চলুন এবার বাড়ি ফিরবো। আশেপাশেটা ঘুরে আমাকেও একটু দেখতে হবে, কিছুই তো জানি না, নতুন এসেছি এখন, সব কিছু খুঁজে খুঁজে বের করতে হবে। ওখানে যেমন আমার সবটাই চেনা জানার মধ্যে ছিল, তো যা কিছু দরকার আমার এই স্কুলের পরেই সব কিছু আমি কাজগুলো করে নিতাম, কিন্তু এখানে এখনও সঠিকভাবে আমার জানা হয়নি, তো ঘুরে দেখতে হবে আশেপাশেটা। 5-10 মিনিটের মধ্যে পুরো রাস্তা খালি। এখন দেখুন পুরো চারদিকে খালি হয়ে গেছে। বেশ ভালোই লাগছে, পরিবেশটা খুব সুন্দর লাগছে। আমি স্কুটিটা নিয়ে এসেছি, একটু দূরের দিকে রেখেছি, ওর বাবা তো চলে গেছে অফিস। চলুন আশেপাশেটা একটু ঘুরে দেখি, তারপর বাড়ি ফিরবো। বাড়িতে অনেক কাজ রয়েছে, সবে সবে শিফটিং হয়েছি, এখনও অনেক কাজই রয়েছে। গুছিয়ে নিয়েছি কিছু কিছু, আবার কিছু জিনিস থাকে না, ওই চেঞ্জ করতে থাকি যে না এখানে ঠিক কমফোর্টেবল লাগছে না, আবার অন্য জায়গায়, সেইগুলো টুকটাক হয় এমনি। তো এই গার্ডেনটা দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা যখন বাড়ি খুঁজছিলাম তখন বলেছিল এখানে একটা গার্ডেন আছে, তো তখন আমরা দেখিনি, বাইরের থেকেও দেখিনি। আজকের আমি এমনি হাঁটতে হাঁটতে চলে আসলাম এদিকটায়। তো হাঁটার জন্য তো দারুণ, মানে সকালে মর্নিং ওয়াকের জন্য খুব সুন্দর।
আর আপনারাও অনেকেই জানেন আমার সকালে মর্নিং ওয়াক করতে খুব ভালো লাগে। তো এখানে আসা যাবে, খুব ভালো একটা জায়গা পেলাম আমি খুঁজে। এই গাছগুলোর মাঝখানে এই রাস্তাটা খুবই সুন্দর লাগছে। বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। এখানে সাইকেলিং করা যাবে বা ফুটবল, ব্যাডমিন্টন এগুলো খেলা যেতে পারে। যোগাসনের জন্য দারুণ জায়গা। ও পাশে অনেকে করছেও দেখছি। এই পাশটায় একটা পুকুর আছে ও পাশেই, আর ওই পুকুরটার চারপাশেই বিল্ডিং। যাই হোক, দেখে মনটা ভালো হয়ে গেল যে আমার একটা ভালো হাঁটার জায়গা আমি খুঁজে পেলাম। রোড তো রয়েছে, রোডগুলোও বেশ ভালো, রোডে হাঁটা যাবে। যখন একা থাকবো এই গার্ডেনটাই বেস্ট একার জন্য হাঁটা। আর এই গার্ডেনের যেখানে সেখানে এরকম গোল করে গাছ কাটা আছে। আমি ভাবছি যে এটার মধ্যে কি হবে। তো ওর ভিতরে বসার জায়গা আছে, তো কিছু সময় হাঁটার পরে আপনি এখানে বসে রেস্ট নিতে পারেন। আর প্রচুর গাছ রয়েছে। বেশিরভাগ গাছগুলো দেখছি ফ্রুটসের গাছ রয়েছে, যেমন আম, কাঁঠাল, পেয়ারা দেখলাম, তারপরে চিকুর গাছ দেখলাম, আতার গাছ, এইসব। আরও একটা জিনিস আপনাদের দেখাই, এটা হচ্ছে থানকুনি পাতা। তো আমি দেখে অবাক হয়ে গেছি যে এখানে থানকুনি পাতাও এই প্রচুর হয়ে আছে। এই দেখুন, আমি পাশ থেকে দেখাচ্ছি। আমি তো বিশাল খুশি হয়ে গেছি এবং অনেক তুলেও নিয়েছি আমি। বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে, তো মর্নিংয়ে এসে নিয়ে যাওয়া যাবে এটা। চলুন আর আশেপাশটা ঘুরে দেখি। অনেকটা জায়গা থানকুনি পাতা রয়েছে, বেশ বড় বড়ও রয়েছে, এইগুলোর ভিতরেও রয়েছে। এই যে রুমটা দেখা যাচ্ছে, এটা ওয়াশরুম রয়েছে। তো আমি দেখে গেলাম গার্ডেনটা, এবারে বরকেও নিয়ে আসবো আর বাচ্চাদের নিয়ে আসবো। চলুন, ঘুরতে ঘুরতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। এবার বাড়ি ফিরে যাই, বাড়িতে অনেক কাজ আছে, আবার বাচ্চাদের রিসিভও করতে হবে। আবার পরে এসে ঘুরে ঘুরে দেখবো তখন। এখানে দেখছি অনেক গ্রুপ রয়েছে, ওরা সব এক্সারসাইজ করছে একসাথে। এই সোসাইটিটার ভেতরে স্কুল রয়েছে যেমন তেমন হসপিটালও আছে, আর প্রচুর দোকানপাটও রয়েছে, রেস্টুরেন্টও রয়েছে। এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড। এখানে আবার ফ্রিতে এই সোসাইটিতে যারা থাকে, যারা এই সোসাইটির মেম্বার, তারা ফ্রিতে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এই বাস ইউজ করতে পারে। এই যে বাসটা পাস করছে, এই বাসটাই। এই যে একটা পিজন, ও ওয়াশিং মেশিনের পেছনে দুদিন ধরে বাসা বাঁধছিল, তো আমি ওকে একটা বাস্কেট দিয়েছি। আমরা এসে থেকে কদিনই হয়েছে, তার মধ্যে ওর ডিমও দেওয়া হয়ে গেছে, একটা ডিম। যাই হোক, আমার ছেলে তো খুবই খুশি যে একটা পিজন অন্তত আমরা ঘরের মধ্যে রেখেছি। চলুন, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আর একটা